এই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বের হয়ে গেলাম সকাল সকাল, কেননা বাইকের প্রচুর সাউন্ডটা খারাপ হয়ে গেছে অ্যান্ড আর অনেক কাজ আছে, ওয়াশ করাতে হবে। যেহেতু প্রায় 500-600 কিলোমিটার একটা রাইড দিয়ে আসছি, ট্যুর দিয়ে আসছি, অ্যান্ড ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে হবে অ্যান্ড নতুন ইঞ্জিন অয়েল দিতে হবে, সব কিছুই করাতে হবে। আর সাথে কি করতে হবে, প্লাগ চেঞ্জ করাতে হবে, স্পার্ক প্লাগ, অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, এগুলো সব কিছু চেঞ্জ করতে হবে। এই ইঞ্জিন অয়েল দিয়ে আমি এই পর্যন্ত চালাইছি 1654 কিলোমিটার। এখন মিনারেল দিয়ে যেহেতু 1654 কিলোমিটার চালাইছি, দেখি যাইয়া কি অবস্থা হয়। আমি খুব ভয়ে আছি যে ইঞ্জিনের অবস্থা কি না কি হয়ে গেছে। আসলে 1654 কিলোর 1100 কিলোর পরে দিয়েছি আমি একটা 500 কিলোর ট্যুর। 1100-র পরে 554 কিলো চালাইছি, 55 কিলো হয়ে গেছে অলরেডি কথা বলতে বলতে। এই 555 কিলো চালাইছি 1100 কিলো চালানোর পরে। প্রচুর ভয়ে আছি যে বাইকের অবস্থা কি না কি হয়ে গেছে। এখন যাই, গিয়ে দেখি কি অবস্থা আছে বাইকের। ক্যামেরা ট্যামেরা আয়না বাসায় রাইখা দিছি, এখনো দেখা হয় নাই। এর মধ্যে একটা দুর্ঘটনা অলরেডি ঘটাইছি, সেটা হচ্ছে ক্যামেরার যে এক্সটার্নাল ফ্ল্যাশটা আছে, ফ্ল্যাশের একটা ব্যাটারি কয়জন হারাই গেছে। একটা ফ্রেন্ডের কাছে রাখছিলাম, হয়তো ওই জায়গায় পড়ে রয়েছে, না হলে রাস্তা একবার ব্যাগ পড়ে গেছিল, ওই জায়গায় পড়ে গেছে। দুইটার একটা হয়েছে, যেখানেই পড়ুক গেছে একটা ফ্ল্যাশের ব্যাটারি। এখন একটা সিঙ্গেল ব্যাটারি পাওয়া যায় নাকি আবার ফুল সেট কেনা লাগবো, আমি জানি না, এটা দেখতে হবে মার্কেটে গিয়ে। এতটুকুই ক্যামেরার খবর জানি। আর গোপ্রোর ব্যাটারি তো অনেক আগে একটা নষ্ট করছি, দুইটা ব্যাটারি ছিল, তো আর একটাও দেখতে হবে চার্জ দিয়া যে কি অবস্থায় আছে গোপ্রো। আর ডিএসএলআর সম্ভবত যেটা আছে ক্যামেরা, ওইটার মেমোরি কার্ডটা খারাপ আগে ছিল, আমি করছি খারাপ করে রাইখা দিচ্ছি। অ্যান্ড ডিসপ্লের যে কেসিংটা আছে, ওই কেসিংটা ভাঙছি। এগুলো কিন্তু অল্প কিছুদিন ইউজ করে আমি এরকম অবস্থা করছি, কারণ আমি ঠিকঠাকভাবে সব কিছু মেনটেন করি না, এই জন্য এই অবস্থা হয়েছে। এই যেমন বাইকের নিয়ে গাফলতি শুরু হয়ে গেছে আমার। আমি একটা মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে অলরেডি 1655 কিলো রাইড করে ফেলাইছি। আমার উচিত ছিল এটা 1200-র মধ্যে ট্রেন দেওয়া। এখন দেখি কি অবস্থা হয়েছে, ইঞ্জিন অয়েল আছে না শুকিয়ে গেছে আল্লাহ জানে। রাস্তা থেকে সোজা বাইরে একটা কাজ সেরে, বাসা থেকে বের হয়ে একটা কাজ সেরে চলে আসলাম। আইসা বাইকটা ঢুকাইলাম পর ওনার একটা টেস্ট রাইড দিল, কী কী সমস্যা আছে এটা দেখলো। দেখে এখন এসে উঠাইতেছে, ওনারা যে এখানে উঠে কাজ করবে আর কি। এখানে ওরকমভাবে ব্যবস্থা করা নেই, হয়তো বা ভাঙে গেছে, ছিল আগে, কিন্তু ওনারা নিজস্ব একটা পদ্ধতিতে উঠাইতেছে। উঠাইয়া নিল। আমার মিটারটা আগে জিরো করা উচিত ছিল। আমার যে ইঞ্জিন অয়েলের জন্য যে মিটারটা মাপ দিয়ে রাখছি, ওই মিটারটা আগে জিরো করে নেওয়া উচিত ছিল এখানে ঢোকার আগে। যাই হোক, আমি একটা ফাঁকে উনি যেন না দেখে ওই অবস্থা আমি জিরো করে নিব। হেলমেট নিয়ে গেল, এই যে আমি জিরো করে নিছি। এটা হচ্ছে আমার ইঞ্জিন অয়েলের, আর এটা হচ্ছে আমি বাড়ি গেছিলাম ওইটার মিটার, আর এটা হচ্ছে টোটাল। সো এটা জিরো করে নিছি। এখন ওনারা খোলাখুলির কাজ শুরু করে দিছে, সিট টিট খুলে লাইছে, এবং এই সাইডের যে কিট টিট আছে এগুলো আপনার সব খুলে নেবে। দেখি কি কি খোলে। এর আগে তো যেহেতু আমি কাজ করাই নি এইভাবে, ফুল মাস্টার সার্ভিস যেহেতু দেই নাই, সো আমি তো জানি না কি কি খুলবে। দেখি কি কি খুলে। এটা মনে হয় ফুয়েল ট্যাঙ্কটা খুলে নিবে। ফুয়েল ট্যাঙ্কও কি খুলতে হয় মাস্টার সার্ভিস করতে, আমি তো জানি না, দেখি কি করে। হ্যাঁ, ফুয়েল ট্যাঙ্কটা খুলতেছে। ফুয়েল ট্যাঙ্ক কি লক খুলে নাই নাকি? যাই হোক, ওনাদের কাজ ওনারা করতে থাকুক, আমি দেখতে থাকি কি করে না করে। আর
আপনারা দেখেন কিভাবে কি কাজ করতেছে। যদি কোনো জায়গায় কমতি করে কাজ, আপনারা একটু কমেন্ট করে জানাইন যে ভাই এটা তো এভাবে করতো, এরা তো এভাবে করতে পারে নাই। ওই রে ফুয়েল ট্যাঙ্ক জাগানোর পর নিচে দেখেন কি পরিমাণ ময়লা জমে আছে। লাস্ট কবে খুলছে আমার ফ্রেন্ড একমাত্র আল্লাহই জানে, আর ওই জানে। প্রচুর পরিমাণ ময়লা কিন্তু ভিতরে দেখছেন গাইস, কি পরিমাণ ময়লা পড়ে আছে, এত ময়লা ভিতরে। সামনের ব্রেকে তো কোনো সমস্যা নেই, তাইলে খুলতেছে কেন? মনে হয় ব্রেক ট্রেক চেক করে দিবে। যাক, চেক করে দিলে আমারই ভালো। এরপর এটা কি খুলতেছে, এটা কার্বোরেটর খুলতেছে। কার্বোরেটরটা ওয়াশ করতে হবে, কারণ কার্বোরেটর বলছে ওনারা ওয়াশ করে দিবে। সো ফ্রিতে পাইছি করে লাই, এটা মনে হয় মাস্টার সার্ভিসের অন্তর্ভুক্ত, ওনারা এটা ওয়াশ করে দিবে। কার্বোরেটর খুলে ফেললো, এখন কার্বোরেটর ওয়াশ করবে। আর ওয়াশ করার জন্য আমার ফুয়েল ট্যাঙ্কি থেকে ফুয়েল নামাইতেছে, এটা কোনো কথা? ওনাদের ওয়াশ করবে, ওনাদের ফুয়েল দিয়ে করবে না, বাকি দিয়ে ওয়াশ করবে, ওনাদেরটা দিয়েই তো করবে। আমাদের ফুয়েল নামাই ওয়াশ করলো, এখন সুন্দর করে হাওয়াটাও দিতেছে। মাঝখানে ওই যে পিন টিন আছে, ওই পিনগুলো পরিষ্কার করছে, ওইগুলো আমি ভিডিও করে নেই, দেখছি আমি পয়সা পয়সা। এরপর এই দুইটা দেখা আমার কিন্তু অন্য কিছু মনে হইতেছে। বুঝছেন আপনারা কি মনে হইতেছে? আমার কিন্তু ওইটাই মনে হইতেছে, একদম ওই রকম দুইটা। যাই হোক, না বলি আর। এরপর আমার পিছনে ব্রেকটা বললো, ব্রেকের মানে শু দুইটা চেঞ্জ করতে হবে। দুইটা ব্রেক শুনিয়ে নিলাম ওনাদের কাছ থেকে, হোন্ডার অরিজিনাল পার্টস ছিল ওনাদের কাছে। আর এই ছোটো ভাইটা সাথে মানে ওই যে মিস্ত্রি আছে ওনার সাথে কাজ করতেছে, যিনি টেকনিশিয়ান ওনার সাথে ও কাজ করতেছে। খুব ভালো ছেলেটা, এখানে সব ছেলেগুলোই ভালো, সুন্দর করে লাগাই দিতেছে। মোটামুটি এখন পর্যন্ত যতটুকু কাজ করছে এতে দেখলাম সব ভালোই কাজ করতেছে। আর আপনার কাজ করতে আসলে সাথে থাকবেন। এরপর দেখতেছি এটা কি আমার যে ওই অ্যাক্সেলারেটর কেবলটা আছে, ওই কেবলটা অয়েল দিয়ে ফ্রি করে দিতেছে। এখানে মনে হয় অয়েল বের হবে, এই যে অয়েল বের হয়ে গেছে, অয়েল চলে আসছে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত। তার মানে আরও এখন ফ্রি হয়ে যাবে, অ্যাক্সেলারেটর দিলে মনে হয় একদম ইজি হয়ে যাবে। একদম অয়েলে বইরে গেছে সবটা। এখন আবার সব কিছু ফিটিং করতেছে, যেমন চাকাটা লাগাইতেছে, হয়তো ঠিকভাবে লাগতেছে না, নাকি হাতুড়ি দিয়ে টেনে দিতে হবে। কিসের দড়ি এটা, সরাই দিলাম। হ্যাঁ, হাতুড়ি দিয়ে পিটে লাগাইতেছে, কারণ আমি আগেও দেখছি এটা, অনেক আগে ছোটোবেলায় দেখছি এটা হাতুড়ি দিয়ে পিটে লাগাইতে। তবে অন্য কোনো মেকানিজম আছে কি না জানি না, তবে আমি দেখছি আগেও হাতুড়ি দিয়ে পিটে লাগাইতে, এখনও পিটে লাগাইছে। আর এটা হচ্ছে আমার এয়ার ফিল্টার লাগাই দিতেছি। এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট বুঝতেছি না। ও বেশ কয়েকবার লাগাইতেছিল কিন্তু মিলতেছিল না, পরে আবার ওর যে ওস্তাদ আছে উনি এসে লাগাই দিল। এবার এই ইঞ্জিন অয়েলটা লাগাইতেছে, এটা হচ্ছে সেল অ্যাডভান্সের 10W30। এর আগে তো লাগাইছিলাম মোটুল, ওদের কাছে আমি চাইছিলাম 10W30, ওরা ধরাই দিয়েছিল আমার 10W40। সো এইবার এই জন্য কোনো রিস্ক না নিয়ে একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়েছি। আর এখন ছোটো ভাই আমার ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতেছে। আর ড্রেন দেওয়ার পর ওর ওস্তাদরে দেখাই যে এটা কত কিলো চালাইছি, দেখি কি বলে। ওরা বোঝে নাকি, দেখি কত কিলো বলে। আছে নাকি সেই সন্দেহ আছি, দেখি খুলা কি অবস্থা আছে। অনেকক্ষণ যাবত ঘুরাইতেছে কিন্তু খুলতেছে না। শেষ পর্যন্ত মনে হয় খুলে ফেলছে। যাই হোক দেখি, অনেকখানি তো বের হয়ে গেছে, শেষ পর্যন্ত মনে হয় খুলে গেছে। এখন দেখি আর কতটুকু আছে। হ্যাঁ, খুলে গেছে, যে হাত দিয়ে খুলতেছে। দেখেন ইঞ্জিন অয়েলের অবস্থা কি হয়ে গেছে, একদম কালো কুচকুচে। না আছে, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে অনেক প্রেশার নিয়ে পড়তেছে, শেষ পর্যন্ত আছে কিন্তু অবস্থা খুবই খারাপ। হয়তো দেখি ওর ওস্তাদের সাথে কথা বললাম কি বলে। ভাই মোবাইলটা দেখেন তো ঠিক আছে নাকি, কোন দিস ধরে কোন কত চলছে।
হুম, না না, মিনারেল ঢুকানো ছিল। কত চলছে মনে হয়? কত 1200 উপরে হইবে তো। কত কত মনে হয় কোন কোন দিক? 1000 খানেক? আপনি কত চলে? 1650 প্লাস। 1600 1100 পর কি মোবাইল 500 কি মোবাইল ঢুকেছে? ঢুকাইছিলাম একটা মিনারেল। না, অন্য কিছু। এখন ইঞ্জিন অয়েল আবার ঢুকাইতেছি। ওনারা তো বললো, দেখলেন যে কত কি চালাইছি। যাই হোক, ইঞ্জিন অয়েলটা ঢুকাই দিলাম। আর এরকম কাজ করা যাবে না, এটা দিয়ে 2000 পর্যন্ত চালাবো। এরপরে আবার ড্রেন দিয়ে দেবো। আসলে এইবার সময় সুযোগের কারণে হয় নাই, যে কারণে মনে করেন হুট করে আমার খেয়ালই ছিল না যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। যখন খেলাইছি তখন আউট অফ টাইম। এখন আবার সব কিছু লাগানো হইতেছে, এই যে গ্লাস প্লেট টেলেট এগুলো সব লাগানো হইতেছে। আর এইগুলো ভিতরে ওয়াশ টোয়াশ করে দিতেছে ওরা, কি যেন দিয়া ওয়াশ করতেছে, একদম চকচকা করে ফেলাইতেছে ওয়াশ করে। এগুলো মুইসা দিলে সুন্দর হইতো না এই ধুলাগুলা? যাই হোক, যা দিতেছে তাতে একদম সুন্দর হয়ে যেতেছে, চকচকা হয়ে যেতেছে, সব কিছু ভালোই লাগতেছে। যাই হোক, এরকম 3000 কিলো পর পর না 5000 কিলো পর পর মাস্টার সার্ভিস দেবো। আপনারা একটু জানাইন আমাকে যে কত কিলো পর পর মাস্টার সার্ভিস দিলে ভালো হয়। আরও অনেক কিছু কাজ করছে, তো ডিটেলে দেখাইলাম না। ওনাদের সার্ভিস মোটামুটি ভালোই লাগছে। আমি ভাবছিলাম স্প্রে করাতেই শেষ, পরে দেখি স্প্রে করার পর আবার মুইসা দিতেছে সুন্দর করে সব কিছু। যাক, ভালো। এরকম নতুন নতুন অভিজ্ঞতা হইতেছে। এরপরে বুঝবো যে কোনটা কোনটা করতে হবে, কোনটা গ্যাপ দিতেছে, আস্তে আস্তে বুঝবো। আর কোনো কিছু গ্যাপ পড়লে আপনারা আমাকে কমেন্টে জানাই দিবেন যে ভাই এটা করে নাই, তুমি এটা এরপর থেকে ডাক নিও যে এটা করাবা। দেখি সামনের দিকে আগাই। কাজটা করছে কি দেখছেন? একটা ডিস্ক দিয়া তারপর একটা তারা বেঞ্চ বানায় নিছে, এরকম আরও কয়েকটা আছে এই জায়গায়। বসতেও বেশ ভালোই আরাম, নিচে একদম ঠান্ডা ঠান্ডা থাকে। ভালো কাজ করছে। আসলাম বাইক সার্ভিস করতে, আইসা পড়লাম বার্থডে পার্টির ভিতরে। এখানে একজন একটা ছিল, জন্মদিন ছিল একটা ছেলের, ওর বার্থডে পার্টি করতেছে। বালু, তারপর কি করতেছে, মানে বালু, তারপর ওটা কি বলে, আটা, তারপর ডিম, এগুলো মাথায় মাইখা দিছে পুরো ওরে। হঠাৎ করে ডাইকা নিছে, দেখে যায় এদিকে সবাই। মানে ডিম আনছে আগে দেখছি, হয়তো ভাবছি অন্য কারণে, আমরা তো জানি না এই কারণে। আমার সামনে থেকে ডিমটা নিয়ে ওরে ডাইকা নিয়ে দিল মাথার মধ্যে ভাইঙা। ছেলেটার অবস্থা একদম খারাপ, ও বুঝতে পারে নাই যে ওরে এই কাজ করবো কেউ। মাত্র ছেলেটা গোসল করে আসছে, নামাজ টামাজ পড়ে আসছে মাত্র। আমার কাজ যে করছে, ওই বাইরে বললাম যে ভাই হেডলাইটের অবস্থা এরকম, ঢাকার বাইরে গেছিলাম, আলো দেখতেছি না একটু। পরে ভাই বলতেছে দাঁড়ান আমি হেডলাইটটা অ্যাডজাস্ট করে দিই। পরে অনেকক্ষণ চেষ্টা করলো কিন্তু হেডলাইট অ্যাডজাস্ট হইলো না। কাজ করার পর এখন আবার টেস্ট ড্রাইভে যাইতেছে, টেস্ট ড্রাইভ দিয়ে আসুক। টেস্ট ড্রাইভ শেষে এখন আবার ওয়াশ করতেছে। এই 399 টাকার ভিতর কিন্তু ওয়াশও আছে, আবার ফোম দিয়ে একদম চকচকা করে একটা ওয়াশ করে দিছে, অনেক ভালো। অনেক সুন্দর করে ফোম টোম দিয়ে দিতেছে, বেশ ভালোই ফোমের স্পিড আছে। ফোমটাও দেখে মনে হইতেছে বেশ ভালো ফোম, কারণ এর আগে যে ফোমগুলো দিছে ওইগুলো কেমন যেন একটু পাতলা পাতলা ছিল, আর এটা খুব মানে ভারী ভারী লাগতেছে। এর আগে যেগুলো দিছে ওইগুলো দেওয়ার সাথে সাথে দেখা গেছে গইলা গইলা নিচে পড়ে যাইতেছে, আর এটা কিন্তু ওরকম পড়তেছে না। সো মনে হইতেছে এটা খুব ভালো মানের ফোম দিতেছে ওরা। ফোম দিয়া সুন্দর করে ঘষতেছে, কিন্তু দেখেন ওইভাবে কিন্তু গইলা গইলা পড়তেছে না, ও পানি টানি দিয়া ঘষছে, এখন একটু পড়তেছে, অনেকক্ষণ সময় হয়েছে। বাট আগের যেগুলো ওয়াশ করছি ওয়াশটা খুব ভালো দিতেছে। ফোমের পর এখন আবার পানি দিয়ে ধুয়ে দিতেছে। ধোয়া টোয়া শেষ হলে বাইক নিয়ে বের হব, তারপর বের হয়ে বলতেছি বাকি কথা। বাইকটা ওয়াশ করে বের হইলাম, কিন্তু এখানে এত অবস্থা রাস্তার খারাপ, আমার বাইক পুরাই মাইখা যাইব আবার। সব কাজ করে হইলাম, এখন মাথাটা একটু ঠান্ডা হচ্ছে, বেশি কিছু হয় নাই।
আমি যেরকম ভাবছিলাম ভয় পাইছিলাম ওরকম কিছুই হয় নাই। ইঞ্জিন অয়েল বেশ ভালোই ছিল। যতটা ভয় পাইছি ওরকম কিছু হয় নাই। আমি ভাবছিলাম ইঞ্জিন অয়েল হয়তো বা ড্রেন দিলে 200-400 মিলি বের হইতে পারে বা শুকিয়েও যাইতে পারে, এরকম ভয় পাইছিলাম। বাট ওরকম কিছুই হয় নাই। কাজ বাজ করাইলাম, আমার মানে এখন একটা মনের ভিতর অন্যরকম একটা শান্তি অনুভব করতেছি। কারণ অলরাইট গাইস, এই 2 দিন ধরে যেই পরিমাণ পেইন হইতেছিল আমার মাথার ভিতর, না জানি বাইকের কি অবস্থা হয়েছে। যেহেতু আমার ফার্স্ট বাইক, আমি অত কিছু বুঝিও না। পারাদিলির পিছনেটা দাঁড়ায়, সামনে একটু লুজ আছে, তেমন কিছু হয় নাই। অল্পর উপর দিয়েই যা রেগুলার মনে করেন। পিছনে ব্রেক প্যাডটা চেঞ্জ করছি, স্পার্ক প্লাগটা বলছিল চেঞ্জ করা লাগবে না, পরে আমি বললাম না ভাই দরকার নাই, চেঞ্জ করে দেন। পরে চেঞ্জ করে দিছে। ওনারা বলছিল না ঠিক আছে, ওনাদের মানে মেশিন আছে, কিন্তু ওনাদের দেখলাম মাথায় দাগ ট্যাগ পড়ে গেছে। বললাম ভাই দরকার নেই, চেঞ্জ করে দেন, এমনিতেই অয়েলে মানে কম যাইতেছে, এই জন্য চেঞ্জ করেই নিলাম। আগে সিগন্যাল ছিল, দ্যাটস ওয়াই এক চান্সে পার হয়ে গেছে। ব্রেকটা একটু যাইতে হবে আবার, ব্রেক ঠিকভাবে কাজ করতেছে না। না এত ঢিলা ছিল না আমার ব্রেক, আর টাইট ছিল অনেক। একদম ধরলেই সাথে সাথে বাইক দাঁড়া হয়ে যেত, কিন্তু এখন কাজ করে না তেমন। পায়ের ব্রেক দিয়ে চলতে হবে। এই 3টা জিনিস লাগছে। আর একটা জিনিস লাগতো, সেটা হচ্ছে পিছনের ড্রাম ব্রেকের মধ্যে ওই যে রাবারগুলো থাকে, ওই রাবারগুলো একটা ভেঙে গেছিল। দুইটা মানে 2 পিস করে রাবার থাকে না, ওই 4টার একটা ভেঙে গেছিল। ওই রাবারটার মানে একটার জন্য 4টা চেঞ্জ করবে, এই জন্য একটা ওই টিউব কাইটা বাইরে একটা সুপার গ্লু খুলা সুপার গ্লু দিয়ে লাগাই রাখছে। ওরা সুপার গ্লু বিলটা চাইছিল, আমি বললাম সুপার গ্লু বিলটা না দিলে হয় না, আপনারা রাখে নাই। যাই হোক, ভালো লাগছে আপনাদের সার্ভিস, এত কম টাকায় এত ভালো সার্ভিস। আপনারাও যাবেন এখানে। আমি যখন মাথায় ডিম ভাঙার ভিডিওটা দিচ্ছি, ওই জায়গায় কিন্তু ওনাদের মানে সার্ভিস সেন্টারের নামটা আছে ব্যাকগ্রাউন্ডে, আপনারা দেখেন, দেখা চলে যাই। এটা হচ্ছে মেরুলবাড্ডা ইউলুপের পাশে। আমি এখান থেকে সার্ভিস করবো, লিমনের বাইকটাও কালকে নিয়ে যাবো এখানে। হয়তো ভিডিও মন চাইলে দিতেও পারি, নাও দিতে পারি। আমাদের বাইক এখন থেকে সবগুলো এখান থেকে সার্ভিস করাবো। ডিসিশন ফাইনাল। ওনাদের ওয়াশটাও ভালো লাগছে এবং সার্ভিসটাও ভালো লাগছে। ওয়াশ ওই জায়গা থেকে করাবো। সো আজকের মতো এখানেই টাটা। আমার একটা ফ্রেন্ড ছিল বাসায়, ও অলরেডি মনে হয় চলে গেছে, কারণ ওর 4টা ফ্লাইট অলরেডি এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছে। আমার ফ্রেন্ড ছিল একটা, ও আসছিল, বাসায় ছিল, বাট ওর আজকে ফ্লাইট, ও হয়তো এখন 2টা বাজে, অলরেডি ভিতরে ঢুকে গেছে। ওর 4টায় মিস করলাম রে, ফ্লাইট বাসায় ছিল। সো ও তো এখন ভিতরে ঢুকে গেছে, ওর সাথে দেখা করতে পারলাম না। বলছিলাম কাজ আগে ভাগে শেষ হয়ে গেলে ওর সাথে যাই একটু মিট করব, বাট সেটা আর হলো না, কারণ আর অপেক্ষা করতে পারলাম না। দেখি কি আর করার। আচ্ছা গাইস, বাই বাই। অনেক কথা বললাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমার জন্য, আপনারাও সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।